আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, আর তোমাদেরকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ছাদ বাগানে আমি কিছু বীজ বসাবো। তো সেই বীজগুলো আমি কিভাবে বসাবো আর বীজ বসানোর আগে কি পদ্ধতি সেটাই তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো আমি আজকে চাল কুমড়োর বীজ বসাবো। তো সেই চাল কুমড়োর বীজ কেমন করে বসাবো বা কী পদ্ধতিতে বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি চাল কুমড়ো বীজ আর হলো ঝিঙের বীজ, তোমরা দেখতে পাচ্ছ। তো এই চাল কুমড়োর বীজ আর ঝিঙের বীজ আমি ভিজিয়ে রাখবো। তো 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো কিভাবে ভিজিয়ে রাখি আর কোথায় রাখি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখানে পানি নিয়েছি, তো এই পানিতে আমি ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার 9-10 ঘন্টা পর তোমরা একটা কাজ করবে। তো আমি সেটা দেখাচ্ছি তোমাদের। 9-10 ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। তো এই যে ভিজিয়ে রেখেছি, তো আমি এটা তোমাদের দেখাবো এবার কী করে কোথায় রাখতে হয়। তো এই চাল কুমড়োর বীজ আর ঝিঙের বীজটা আমি পানি থেকে তুলে নিলাম, নিয়ে এখানে একটা সুতি কাপড় নিয়েছি। তো এই সুতি কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি, শুকনো নিলে হবে না। তো ভিজিয়ে নিয়েছি। এই শুকনো কাপড়টাতে ভিজে কাপড়টাতে আমি ওটা বেঁধে রাখবো। তাহলে কি হবে, সেক্ষেত্রে ওই বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুর বের হবে আর খুব সুবিধা হবে। আর তোমরা যখন এটা বসাবে বেডে তখন দেখবে তাড়াতাড়ি ওখান থেকে চারা হয়। তো যাই হোক, এই পদ্ধতিতে তোমরা দাও তাহলে দেখবে চারা খুব তাড়াতাড়ি বেরোয়। তো যাই হোক, আমি এটা রেখে দিলাম। তো আমি তারপর ফিরে আসছি। তো আমি এটা বেঁধে দিয়ে এখানে আমার ছাদে, তো তোমরা জানো যে পাশের বাড়ির আম গাছ আমার ছাদে এসে পড়েছে। তো সেখান থেকে আমি কটা আম পেড়ে নিলাম। তো আমটা আমি ধুয়ে নিয়ে ঘরে যাব। তো যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে খুবই আম এসেছে আর আমটা পুরো মিষ্টি, তো খুবই টেস্টি আম। তো আমার মেয়ে খাবে আর আমিও খাবো। আর যেহেতু আমরা একটু ছোট্ট শহরে থাকি, তো সেক্ষেত্রে আমের গাছ সেরকম নেই। তো যাই হোক, এই আম কটা আমরা ঘরে নিয়ে গিয়ে খাবো। তো আমি এবার তোমাদের দেখাচ্ছি মানে চাল কুমড়ো বীজগুলো যে ভিজিয়ে রেখেছি। তো আমি ফিরে আসলাম। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি এগুলো এই যে ভিজিয়ে গেছে। তো এখন যদি আমি এগুলো বসাই তাহলে সেক্ষেত্রে অঙ্কুর তাড়াতাড়ি বেরোবে। তো তোমরা এই প্রসেসিংয়ে করবে, দেখবে চারা খুব তাড়াতাড়ি হয়। তো এই বীজগুলো এবার আমি টবে বসাবো। তো আমি তার জন্য আমি বেড তৈরি করে নিয়েছি। তো একটা বেডে আমি দুটো বসাবো এই কারণেই, কারণ চাল কুমড়োর চারায় বড় বেড লাগে, ছোট বেডে একদমই হয় না, কারণ ওর মাটির খুব দরকার হয়। তো এই জন্য আমি এখানে একটা বড় বেড বানিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। তো এখানেই আমি দিয়ে দিব দুটো চারা দিলেই যথেষ্ট, কারণ এই দুটোই যদি ভালো করে হয় তাহলে দেখবে অনেক মানে পুরো মাচা ভর্তি হয়ে যাবে। আর যেহেতু গ্রীষ্মকালীন সিজন, এই সময় চাল কুমড়ো খুবই হয়, তো তোমরা বেডে দিতে পারো। তো এই যে আমি দুটো নিয়েছি, তো এখানে এবার বসালাম। আর ঝিঙের বীজও নিয়েছি। আর আমার অলরেডি আমার ছাদে ঝিঙে গাছ আছে, আর আমি টুকটাক করে ঝিঙে তুলছি। তো যাই হোক, তো তারপরেও আমি আবার বসালাম, কারণ ওটা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো বড় হয়ে যাবে। তো এরকম স্টেপ বাই স্টেপ করে সবজিগুলো হয় তোমরা এরকম করে করতে পারো। তো যাই হোক, আমি এই যে বেডটাতে চাল কুমড়োর বীজ বসালাম। তো আমার ফাইনালি হয়ে গেল। তো এবার একটু হালকা করে পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মাটিটা শক্ত হয়ে যাবে আর বীজটা বেরোতে খুব অসুবিধা হবে। তো যাই হোক, আমি এখানে চাল কুমড়োর বীজ বসালাম। আর এবার যে ঝিঙের বীজগুলো নিয়েছি সেগুলো বসাবো। তো কোথায় বসাই তোমাদের দেখাচ্ছি। তো তার আগে বলে নিই, তোমরা অবশ্যই চ্যানেলটা, যারা আমার নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না।
এদিকে আমি ঝিঙের, এখানে আমার অলরেডি ঝিঙের গাছ আছে একটা, তো আমি ভাবলাম যে এখানেই দেই বীজগুলো, আর এখানে যদি চারা হয় তা সেক্ষেত্রে অন্য জায়গায় দিতে পাবো, আর একটা রেখে দেবো এখান থেকেই মাছায় উঠে যাবে। তো এই যে আমি মাটিটা খুঁড়ে নিচ্ছি, আর দেখো কত সুন্দর মাটিটা একদম। আর তোমরা সবসময় বেড বানাবে ভালো মাটি দিয়ে। মাটি আর গোবর সার তোমাদের হাতে যদি কোকোপিট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা গোবর সার আর মাটি দিয়ে করবে, আর মাটিটা একটু বেশি করে দেবে, তাহলে গাছটাও খুব ভালো হয়। আর তার পাশে দেখো আমি ঢ্যাঁড়স গাছ বীজ দিয়েছি, সেই ঢ্যাঁড়স চারাগুলো বড় হচ্ছে, তো ওগুলো তুলে আমি অন্য জায়গায় দিয়ে দেবো। মানে আমি এরকম করেই টুকটাক করে বীজ বসাই, কারণ আমার পক্ষে নার্সারি থেকে বীজ আনা একদম সম্ভব হয় না, কারণ আমি অত বাড়ি থেকে বেরোতে পারি না, কারণ আমার বাড়িতে অনেক সময় দিতে হয়। তো যাই হোক, আমি ঝিঙের বীজগুলো বসালাম। তো এই ঝিঙের এবার হালকা করে আমি পানি দিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ পাশে ঢ্যাঁড়স চারা হয়েছে, তো এগুলো একটু বড় হলেই আমি তুলে দেবো। আর ওইদিকে কলমি শাকগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো এরকম করে তোমরা অবশ্যই যদি বীজ বসাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমি যে পদ্ধতি দেখালাম তোমরা এরকম করে দেখবে তাড়াতাড়ি ওখান থেকে চারা বেরোবে। তো যাই হোক, আমার কাজ হয়ে গেল। আর আমি এখন সেরকম কাজ করতে পারি না ভারী কাজ, তো কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, তো এখন ওষুধ খাচ্ছি, তো একটু কমেছে। তো হালকা মানে প্রথমে তো হাঁটতেই পারিনি, তো যাই হোক পরে ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়েছি, আর ব্যান্ডেজও করিয়ে দিয়েছে, এখন একটু ঠিকঠাক আছে। তো যাই হোক, আবার আমি ছাদ বাগানের কাজ করতে পারছি টুকটাক করে। তো এদিকে আমি সব গাছেই মানে আমার বীজ বসানো হয়ে গেছে, আর এবার গাছগুলোতে একটু হালকা করে পানি দিচ্ছি। আর আকাশ খারাপ, তো রাত্রিবেলা বৃষ্টি আসতে পারে। যাই হোক, এদিকে একটু করে পানি দিচ্ছি সব গাছেই। আর আমার বড় মেয়েও চলে এসছে। তো এদিকে পানি দেওয়া প্রায় হয়ে গেল। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গাছগুলো আমি তোমরা দেখতেই পাচ্ছ পুরো চেঞ্জ করে দিয়েছি। এত রোদ যে গাছগুলো মনে হয় পুড়েই যায়, তাই আমি সব মানে বেশিরভাগই ছায়া নিয়ে আসি। তো সেটা আমি করিনি, একটা লোক নিয়ে করিয়েছি। তো এই দিকে দেখো আমার মেয়ে চলে এসছে, আর দুইজনে মা মেয়ে মিলে গাছগুলো দেখছি কীরকম অবস্থা। আর মরিচ এত ধরেছে, মরিচ তোমাদের দেখাবো আরেকদিন আমি মরিচগুলো। তো আমি টুকটাক ছাদের এই যে গ্রো ব্যাগগুলো আছে সেখানে পাতা পড়লে আমি ওখানে একদম পাতাগুলো রাখি না, তাহলে গাছের ক্ষতি হয়। তো যাই হোক, ওগুলো সব ফেলে দেই, মানে গাছের নিচটা আমি পরিষ্কারই রাখি। তো মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে, ও আমার পিছু ঘুরছে, দেখতে পাচ্ছ। তো আজকে আমার চাল কুমড়োর যে পদ্ধতি দেখালাম তোমরা অবশ্যই ওরকম করে করবে, দেখবে খুব তাড়াতাড়ি গাছ হয়। আর এটুকুই আমার আজকে দেখানোর ছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করব। আর কারণ আমার শরীরটা একদম ভালো নয়, তো যেটুকু আমি মানে করছি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তো এখানেই শেষ করলাম।